نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. وبه قال حدثنا أبو موسى محمد بن المثنى وحدثنا محمد بن جعفر حدثنا شعبة عن سماك بن حرب قال سمعت جابر بن سمرة يقول كان رسول الله صلى الله عليه وسلم أشكر العينين منهوس العقبين. हजरत सैयदना अबू मूसा मोहम्मद बिन मुसन्ना ने हदीस बयान फरमा रहा है और हमें हदीस बयान फरमाया है मोहम्मद बिन जाफर, हमें हदीस बयान फरमाया उन्होंने कहता है शोबा हजरत सम्माक बिन हर्ब से रवायत कर रहा है। তিনি বলেন कॉल समीअतु जाबिर बिन समरा, मैंने हजरत जाबिर बिन समरा से सुना हुआ है, मैंने सुना है আমি হযরত সৈয়দনা জাবির বিন সামরা থেকে আমি শুনেছি ইয়াকুল তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশকাল আল আইনে মানহুসুল আকিবে, আশকাল আল আইনে মানহুসুল আকিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আশকাল আল আইন, আশকাল আল আইন मनहूसल अकिब, मनहूसल अकिब वाला था और अशकल अल आइन वाला था। যেগুলো এগুলোর ব্যাখ্যা সামনে আসছে সেজন্য আমি এখানে বলতেছিলাম। قال शोबा, हजरत सैयदना शोबा রাদিয়াল্লাহু তাআলা ने सवाल किया कुल्तु लिसम्माकिन, আমি সাম্মাককে বললাম, मैंने सम्माक को कहा मा दलिउल फम, এখানে অন্যান্য ইবারতের মধ্যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিউল ফাম আশকালুল আইন মানহুসাল আকিব, এবারটা এরকম ছিল কিন্তু দেখি এবার মধ্যে দলিউল ফাম কথাটা ছুটে গিয়েছে, এই জন্য প্রশ্নের মধ্যে এটা আসছে। তো শোভা যখন সাম্মাককে জিজ্ঞেস করলেন এগুলো কি, এগুলো দ্বারা কি বুঝাই, তাহলে আহলে আরবের কাছে ওয়ার্ডগুলো অনেকের কাছে অপরিচিত। যাই হোক তিনি বলেন, আমি বললাম এগুলো জানতে চাইলাম। মা দলিউল ফাম ক্বালা আযীমুল ফাম, दलियुल फम का माना हलो अजीमुल फम, मुख का क्या होना, मुख का बड़ा होना, मुख बेबर क्या हुआ, प्रशस्त हुआ, मुख बेबर माननशय प्रशस्त हुआ, चेहरे के साथ जो मुख जो है वो भी क्या होना, वसी होना, क्या होना, बड़ा होना, उसे होना, शायान शान। قلت ما أشكال العينين, ما أشكال العينين, أشكال العينين से क्या मुराद है, أشكال العينين द्वारा क्या मुराद, के उद्देश्य और मुराद के अर्थों की। قال طويل شق العين, তিনি বললেন সাম্মাক বললেন আশকালুল আইন দ্বারা মুরাদ হলো সুদীর্ঘ, চোখের মধ্যে সুদীর্ঘ লাল রেখা, দীর্ঘ যে চোখের যে শুভ্র অংশ রয়েছে, কি রয়েছে, সাদা অংশ, চোখের মধ্যে যে সাদা অংশ রয়েছে ওই সাদা অংশের মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু লাল রেখা, লাল অঙ্কন থাকা, লাল লেখার মতো একটা অঙ্কন থাকা। শুধু তা না, আল্লামা বাইজুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াশুকুলাতু ইহদা আলামাতিন নবুওয়া, ওয়াশুকুলাতু ইহদা আলামাতিন নবুওয়া, এটা সমস্ত আম্বিয়া ইকরামের চোখের মধ্যে এরকম ছিল। সুবহানাল্লাহ। अच्छा, قلت ما मनहूसुल अकीब, मनहूसुल अकीब से क्या मुराद है, क़ाला क़लीलु लहमिल अकीब, उससे मुराद है हजरत सम्माक ने फरमा रहा है कलीलु लहमिल अकीबे, कलीलु लहमिल अकीबे, ये जो एडी है, अकीब माने एडी, গোড়ালি, পায়ের গোড়ালির মধ্যে মাংস গোশত কম হওয়া, কি হওয়া, গোশত কম হওয়া, কম হওয়া মিন্স এটা যেমন তোমার মানুষের পা ফুলে গেলে গোড়ালি শুদ্ধ পায়ের বাইরের অংশ পেছনের অংশ এক সমান হয়ে যায়, গোলাকার হয়ে যায়, এগুলো সুন্দর দেখায় না, এটা একটা রোগের মানুষ বুঝতে পারে তার মধ্যে পায়ের মধ্যে ফুলে আছে, তাই না, এটা একটা রোগ, এটা একটা মারাজ, মুবতলা মারাজ কি আলামত है। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোড়ালি মোবারক এরকম ছিল না,
কি ছিল না? এরকম ছিল না, ফোলা টাইপের ছিল না, ফোলা টাইপের ছিল না, মানুষের পর্যায়ের ছিল হালকা হালকা মাংসপেশি গোস্ত ছিল, হাত সমৃদ্ধি ছিল, যেটা শায়ানের শান, এটা সুন্দর। বুঝে আসছে তোমাদের? জি। তাহলে আশকালুল আইন শুকরাতুল আইন মিন আলামাতিন নবুওয়া, মিন আলামাতিন নবুওয়া। وبه قال حدثنا حناد بن السري حدثنا أبشر بن القاسم عن أشعث يعني ابن سبار عن أبي إسحاق عن جابر بن سمرة قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة دحانا وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر. अच्छा, हजरत हन्नात बिन सरी, हजरत अफसर बिन कासिम, हजरत अशअस से यानी इब्न सवार जो हैं, हजरत अबी इसहाक से, और उन्होंने रवायत फरमाया, रवायत फरमाया हजरत सैयदना जाबिर बिन समरा से, जाबिर बिन समरा से। या तो ऐसा भी तर्जुमा हो सकता है हजरत जाबिर बिन समरा के हवाला से हजरत अबू इसहाक, हजरत इब्न सवार, हजरत अफसर बिन कासिम, हजरत हन्नात बिन सरी ने हदीस बयान फरमाया है। हमें हदीस ওনার সূত্রে, হযরত জাবির ইবনে সামরার সূত্রে ওনারা বাকি সবগুলো মিলে হান্নাত ইবনে সারি আমাদেরকে হাদিস বয়ান করেছেন। বিভিন্ন ভাবে তরজমা করা যায়। যাক, কি বলেন, এখানে নবীজির দাঁত মুবারক কেমন ছিল, নবীজির হুল্লা মুবারক সম্পর্কে আলোচনা হবে, এবং নবীজির চেহারায় পাক, পূর্ণিমার জ্যোৎস্না রজনীর মধ্যে হুজুরের চেহারায় পাকের সৌন্দর্য কেমন ছিল, এই হাদিসের সম্পর্কে আলোচনা হবে। দেখো, তিনি বলেন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার একে একটা riwayat রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দহানা, আমি দেখলাম, রাআইতু মাইনে দেখা হুঁ রাসূলুল্লাহ, আমি কাকে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি, ফি লাইলাতি দহানা, ফি লাইলাতি ইদহিয়ানা, ফি লাইলাতি ইদহিয়ানা, চাঁদনি রাত में, কোন রাতে? জ্যোৎস্না রাতে। রাতের তো মাসের মধ্যে রাতের দুই অবস্থা, কিছু রাত আছে চাঁদবিহীন, আর কিছু মাস প্রায় অর্ধ মাস হলো চাঁদওয়ালা। আমি চাঁদ রাত রজনীর মধ্যে দেখেছি 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, अव्वल से बदाया से नहायत। अथवा क्योंकि বলেছেন यहाँ से मुराद है चांदने की 8वीं तारीख, कत तारीख? 8वीं तारीख को, तारीख से बदर तक, হেলাল কমর বদর, হেলাল কমর বদর, প্রথম থেকে 3 পর্যন্ত হচ্ছে হেলাল, আর 3 এর পরে बदर के आगे तक, 14वीं तारीख के आगे तक, 14वीं तारीख की आगे तक, 4 तारीख से 4 तारीख থেকে 13 तारीख পর্যন্ত এটাকে বলা হয় কমর, আর उसके बाद বদর। কি দেখলাম? হুজুরের চেহারার মধ্যে দেখলাম ওই চাঁদনি রাতের জ্যোৎস্না আলো দেখতেছি, নুরানিয়ত চেহারায় মুস্তাফার মধ্যে উদ্ভাসিত হচ্ছে। কি হচ্ছে? উদ্ভাসিত হচ্ছে। ওয়ালাইহি হুল্লাতুন হামরাউ, হামরাউ এটা তানবিন হবে না কেন? এটা গায়র মুনসারিফ, এটা কয় সবব? এটা এক সবব, দুই সববের কায়েম। হ্যাঁ, জামা মুনতাহাল জমু অথবা জামুল জামে, জামুল, এটা আলিফে মামদুদা, হ্যাঁ আলিফে মামদুদা, সরি এটা আলিফে মামদুদার কারণে। কিসের কারণে? আলিফে মামদুদা। আলিফে মামদুদা কাকে বলে? যে আলিফের পরে হামজা থাকে, হামজা থাকে আলিফে মামদুদা, যেটা হামজা থাকে আলিফে মাকসুরা, না থাকলে আলিফে মাকসুরা। ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরিধানের মধ্যে ছিল লাল হুলিয়া, লাল হুলিয়া মুবারক। লাল বলতে হুলিয়া বলা হয়, খেয়াল করো, হুলিয়া বলা হয় দুইটা অংশ,
এক জোড়া, এটা হচ্ছে উপরের অংশ যেটাকে আমরা বলি চাদর, জি। আর নিচের অংশ যেটাকে বলি ইজার বলা হয়। কি বলা হয়? ইজার। ইজার বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মুবারকের মধ্যে দুটি কাপড় পরিধানের মধ্যে ছিল, একটা হলো চাদর, আরটা হচ্ছে ইজার। এগুলো কোন রঙের? লাল রঙের। তো হোমরার ব্যাখ্যা দিয়েছেন ওই লাল রং তো না, মূলত হয়তো ওই কাপড়ের মধ্যে লাল রঙের নকশা নাগাদ ছিল। কি ছিল? লাল রঙের নকশা। লাল রঙের নকশা। নকশা ছিল কাপড়ের মধ্যে, লাল 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 রঙের রঙের নকশা ছিল। অথবা ওই লালের সাথে যেটা সিয়া মাইরান ইলা সুরখ, সিয়া মাইরান ইলা সুরখ, কালো যেটা লালের দিকে কি একটু মেরুন, অর্থাৎ আমরা যেটাকে মেরুন কালার বলি আর কি। কি কালার? মেরুন কালার। কথা বুঝে আসছে? জি। কারণ একেবারে লাল পরাটা হুজুর নিষেধ করেছেন। জর্দ ওয়া ফিলা লিবাস বারাই সানাস, লাল সরাসর লাল, निर्वेजल लाल और निर्वेजल हलद जो है टकटके लाल ये औरतों के लिए है। किसके लिए है? औरत के लिए। औरत के लिए बस है। बराई सन माने औरत, हर चीज। स्त्री। স্ত্রী বললে আবার কারো বিয়ে মহিলা বলে। ফাজালতু আনজুরু ইলাইহি, রাবি বলেন আমি ফাজালতু, এটা ফাজালতু মানে ফাকুনতু इस्तेमरारी, तो मैंने देख रहा हूँ फजालतु अनजुरु इलैहि व इलल कमरी, আমি একবার मैंने एक मर्तबा हुजूर की सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरे नबूवत की तरफ देख रहा हूँ, और एक मर्तबा चाँद की तरफ देख रहा हूँ। আমি একবার নবীজির চেহারা পাকের দিকে তাকাই, আর একবার চাঁদের দিকে দেখি, কোনটা সুন্দর বেশি। তো এরপরে তিনি বলেন ফালাহুয়া জরুর বি জরুর, जरूर भी जरूर बिला शक यकीनन जाज़मन इंदी मेरे पास अहसनु मिनल कमर, अहसनु मिनल कमर। हुजूर सैयद आलम हुजूर पर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम का चेहरे अनवर ये ज्यादा हसीन था कमर से बहुत ज्यादा क्या था? हसीन था, नूरानी था, हुस्न जमाल का मालिक था। আমি দেখতে পেলাম জাবির ইবনে সামরা বলে যে আমি দেখতে পেলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনওয়ার ওই কমরের চাইতে, কমর বলা এখানে কেউ কেউ বদরের চাঁদ আর কি, পূর্ণিমার রাতের চাইতে হুজুরের চেহারা আনওয়ার অনেক অনেক বেশি সৌন্দর্য ছিল, আলোকিত ছিল, নূরানি ছিল। কথাটা বুঝেছেন? সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা দেখা যাচ্ছে আল্লামা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, যেটা কোট করেছেন ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ইবনুল জুজি কোট করেছেন, লাম ইয়াকুল লাহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাম ইয়াকুল লাহু যিল্লুন ওয়ালা ইউকিম মা শামসিন কাত্তু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। জি, কি ছিল না? ছায়া ছিল না। আমাদের তো ছায়া হয়। জি, নবীদের কি ছিল না? ছায়া ছিল না, কারণ নূরানিয়তের কি হয় না? ছায়া নাই। জিন্নাতে ছায়া হয় না। জি, না না না, এটা আকৃতি ধারণ করলে না ছায়া হয়। জি, কিন্তু নূরানিয়তের কি হয় না? ছায়া নেই, ছায়া নেই, ছায়া হয় না। এবার আসো আল আগলাবু, আল আগলাবু দুউহু আলা জুই শামস, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम चमक जो है, दिया जो है, হুজুরের আলো, হুজুরের নূরানিয়ত সূর্যের কিরণের চাইতো আলোক চাইতো এটা আরো অনেক অধিক আলোকিত ছিল। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন মা সিরাজিন কাত্তু আল আগলাবু যুউহু আলা যুই সিরাজ। শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগের সামনে, চেরাগের নবীজির সামনে চেরাগের আলো কোনো অবস্থান ছিল না, বরং হুজুরের আলো চেরাগের আলো পুরো আগলাবুদু আলা যুই সিরাজ। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का जो रोशनी है ये चिराग के सामने उस पर क्या होता है? अगलब होता है, ज्यादा गलबाई होता है, ज्यादा गलबाई होता है, আধিক্য প্রবলতা অনেক বেশি হতো। এটা আনোয়ার গৌসিয়া নামক কিতাবের মধ্যে কোট করা হয়েছে 29 নম্বর পৃষ্ঠা। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন ফি জামিল ওয়াসাইল
এই কিতাবের মধ্যে শামাইল তিরমিজি ব্যাখ্যা গ্রন্থ, আন্না নূরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরুন ফিল আফাক ওয়াল আনফুস মা জিয়াদিল কামালাতিস সুরিয়া ওয়াল মানবিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়ত যাহিরুন ফিল আফাক ওয়াল আনফুস, এ সমগ্র দিক দিগন্তে, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে হুজুরের আলো এটা প্রকাশমান ছিল। সুবহানাল্লাহ। তিনি কি বলেন, মা জিয়াদাতুল কামালাতিস সুরিয়া ওয়াল মানবিয়া, হুজুরের যে কামালি বাস্তবিক আকৃতিগত এবং বাতেনি, জাহরি আর বাতেনি পূর্ণতা সত্ত্বেও হুজুরের নূরানিয়তের অবস্থা ছিল এমন। বাল ফিল হাকিকতে কুল্লু নূরিন খুলিকা মিন নূরিহি, বরং সকল নূর फिल हकीकत, इनफैक्ट हकीकी माना में सारे नूरानियत जो है ये हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के नूर से पैदा किया गया। সুবহান আল্লাহ। নবীজির নূর থেকে বানানো হয়েছে। সৃষ্টি করা হয়েছে। कमा फी कौली ताला, जैसे कि रब करीम के रब जुल जलाल के कौल में है, क्या है, अल्लाहु नूरुस समावाति वल अर्द मसलु नूरिही ऐ नूर मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ যে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি, এই নূর দ্বারা মুরাদ হলো নূরে মুস্তাফা, নূরে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো নূর না, আল্লাহ তো মুনাব্বির। জি, আল্লাহ মুনাব্বির। নূর তো মখলুক। কেউ যদি বলে আল্লাহ নূর, তাহলে ঈমান থাকবে না। জি, তুমি আহলে কোরআন হয়ে যাবা, কোরআন সুন্নাহ পড়বে না, ফিকহ ফতোয়া পড়বে না, ফিকহ উসুল ফিকহ বালাগাত এগুলো শিখবে না, ডাইরেক্ট কোরআনে চলে যাবা, ডাইরেক্ট তুমি হাদিসে চলে যাবে, এগুলো বাদ দিয়া, তাহলে ডাইরেক্ট গোশত খাও, মারা যাবা। এগুলো বাদ দেওয়ার কারণে তারা আহলে কোরআন বাতিল হয়ে যাচ্ছে, নিছক আহলে হাদিস বাতিল হয়ে যাচ্ছে। এজন্য আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, আহলুল কোরআন ওয়াস সুন্নাহ মানে আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ। জি, কথাটা বুঝে আসছে? তাহলে এখানে নূরুন মানে তোমরা মনে রেখো, ওই তাফসীরে জালালাইন সহ বিভিন্ন তাফসীরের কিতাব তোমরা দেখবা, এখানে নূরানিয়তের অনুবাদ করা আছে মুনাফফিরু, আল্লাহ আলোকিত করেন, যে নুরানি করনে वाला, নুরানি করনে वाला। তিনি বলেন ফানুরু ওয়াজহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতিয়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়ত এটা ছিল সত্তাগত। এটা কি কারো কাছ থেকে ঋণদার করা না, এটা সত্তাগত। কেমন সত্তাগত? লা ইয়ানফাকু আনহু ফিল লায়ালি ওয়াল আইয়াম, এই নূরানিয়ত হুজুরের শরীর থেকে রাতের বেলাও আলোক হয় না, जुदा नहीं होता है ना दिनों में ना रातों में। কোন রাতের বেলায় কি হয় না, আলাদা হয় না, আলোক হয় না, পৃথক হয় না, দিনের বেলায় কি হয় না, পৃথক হয় না। তো আর তার বিপরীতে ওয়ানুরুল কমার মুক্তাবাসুন, और हालांकि हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की बनिस्बत जो चांदनी का कमर का जो नूर है, এটা তো মুক্তাসাব, এটা উপার্জিত, এটা অর্জিত, এটা জাতি না। যেখানে হুজুরের নূর হলো জাতি, আর সেখানে চাঁদের নূর হলো দাঁড় করা মুক্তাসাব, জন্যে না, দাঁড় করা। মুস্তাআরুন অর্জিত, মুস্তাআরুন একেবারে ইস্তিআরা কি তোর পর উধার। হ্যাঁ, ইয়ানকুসু তারাতান ওয়া ইয়াকসিবু তারাতান। এখানে দেখা যায় ওই নূর কখনো কখনো কমে যায়, আবার কখনো কখনো ওই নূর আস্তাহারা হয়ে যায়। যেমন সূর্য গ্রহণ ধরলে যেমন নাই হয়ে যায়, ওই নূর কখনো কখনো নাই হয়ে যায়, তাই না? এটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই বিবরণটা দিয়েছেন কোথায়? জামুল ওয়াসাইল, হ্যাঁ, ফি শারহে শামাইল আল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে 24 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো কোট করেছেন। وبه قال حدثنا سفيان بن وقيع بن الجراح حدثنا حميد بن عبد الرحمن الرواسي عن زهير عن ابي اسحاق قال سأل رجل البراء بن عازب عن ابن اسحاق قال سأل رجل البراء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। हजरत सैयदना सुफियान बिन वकी ने हमीद बिन अब्दुल रहमान अर-रुवाइसी, हजरत अबी इसहाक
उन्होंने सवाल किया, एक रजुल ने सवाल किया उनसे, उन्होंने रवायत किया, क्या रवायत किया? अबू इसहाक ने फरमाता है एक आदमी ने साला প্রশ্ন করেছেন কাকে? আল বারা ইবনে আযাব। এই দেখো আল বারা, এটা যখন মফুল হয়েছে, তো বারার পরে মফুল, বারা যেহেতু মফুল হয়েছে, মফুলের পরে ইবনা, এটাও কি হবে? জবর হবে। ইবনার আগে যদি ফাইল হয়, ইবনা শব্দের মধ্যে পেশ হবে, কার ফাইল মরফু হয়। ইবনার আগে যদি মনসুব হয়, তাহলে ইবনাও কি হবে? মনসুব হবে। বাহির ক্ষেত্রে কথা হলে ইবনার আগে মরফু মনসুব মজরুর যা হয়, ইবনার হরকত তাই হবে। আচ্ছা, আরেকটা কথা হলো ইবনা, এখানে আলিফ নেই। আপনি ইবনা তো আমরা লিখতে আলিফ লিখি, এখানে কয়েকটা কায়দা আছে, আমি একটা কায়দা বলে দিলাম। ইবনার আগে পরে যদি আলম হয়, তাহলে আলিফ থাকবে না, তাহলে বারা এটো আলম, আজিব এটো আলম, আলিফ নেই। আরো কয়েকটি সূরত রয়েছে, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আগামীতে আমি জিজ্ঞেস করবো। তো তিনি জানতে চাইলেন, এই সাহাবী রাসূল বারা ইবনে আযিব, আকানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা সাইদ? قال لا بل مثل القمر। क्या था रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का चेहरा अक़दस मिसल साहिब, तलवार की मानिन? হুজুরের চেহারা মোবারক কি তলোয়ারের মতো ছিল? জানতে চাইলেন। তরবারি যেরকম শানিত তরবারি, নিয় তরবারি, এটা যেরকম চকচকায়, কি করে? চকচকায়। ওই যে স্টিলের কতগুলো আছে, হ্যাঁ, চক 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 করে। সৌন্দর্যের ব্যাপারে একটা মেসাল ওনার মস্তিষ্কে যা আসছেন, এটা নিয়ে প্রশ্ন করেছেন, হুজুরের সৌন্দর্য কি এরকম ছিল? কল, তিনি বলেন, লা বাল মিসলাল কামার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তরবারির মতো ছিল না, তরবারির মতো ছিল না, না, বরং ছিল মিসলাল কামার, কমরের মতো। কিসের মতো? কমরের মতো। এখানে হাদিস মুহাশশিরা অনেক, এই তোমার মুহাহিব সাহেব আল্লামা ইব্রাহিম আল বাইজুরি রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন মারার জন্য না, तोड़ने के लिए। तलवार का काम तो तोड़ना है, तो आका अलैहिस्सलाम का काम तो जोड़ना है। क्या है? जोड़ना है, जोड़ना है। तो तलवार तो ক্ষতি করে, লাভ যেমন করে ক্ষতিও করে। तो हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सराफा रहमत है, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ये बस हकीकत ये भी है। और हसन की बारे में भी तलवार যেটা হচ্ছে শুধুমাত্র উজ্জ্বলতা, এখানে কি নাই? রক্তিম আবা নাই, আহিস্তা আহিস্তা, এখানে উজ্জ্বলতা নাই, শুভ্রতা, টু মাইলান ইলাল সুরখ, যে সাদা রক্তিম আবার দিকে লাবণ্য কি হয়, মাইলান হয়ে এটা এক ধরনের লাবণ্য তৈরি করেন, চমক তৈরি করেন, এরকম নাই, এটা তো সাদা শুভ্রতা। কথা বুঝে আসছে? এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটা রওয়ায়াত রয়েছে, যেটা মুসলিম শরীফের মধ্যে আনা হয়েছে। তিনি বলেন, লা বাল ওয়াজবাল মিসলুল কমরে ওয়াশ শামসে। নবীর চেহারা মুবারক তলোয়ারের মতো ছিল না, বরং চন্দ্র এবং সূর্যের মতো ছিল, উজ্জ্বলতার মধ্যে সূর্যের মতো, আর লাল রক্তিম আবার মধ্যে চন্দ্রের মতো। ওয়াহসানু মিনহুমা, বরং এর চাইতে আরো সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা একটা দিয়েছেন। আর এই তাসবিহ গুলো হয়তো তাসবিহে তাকরিবি, তাসবিহে তাকরিবি বলা হয়। তাসবিহে তাকরিবি মানে অর্থাৎ কাছাকাছি বয়ান করার জন্য একটা মেসাল দরকার। তো আমি বলি যে আমরা যখন মার্কেটে যাই কেনাকাটা করার জন্য, এই সাইজ দেখি, এটা একটা বাচ্চা দেখলে, কয়েকজন বাচ্চা দেখলে আপনার যার জন্য কাপড় কিনবেন, এটা কার মতো? লম্বা মোটামুটি এর মতো। তো লম্বা এর মতো মানে এর একটাতে মতো বলতে হচ্ছে, অনুরূপ উপমা দিতে হচ্ছে। কারণ হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং এর আগে আমরা পড়িয়েছি নবীজির চেহারা পাকের মধ্যে যে হুসন জামাল তো যা প্রকাশমান, এগুলো নিয়ে পুরো দুনিয়া হয়রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার বাতিনে যে জামাল আল্লাহ পাক রেখে দিয়েছেন, মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ হুজুরের জামালিয়ত আল্লাহ কি করে পর্দা ঢেলে দিয়েছেন, হেজাব। আর হেজাব না ঢেলে দিলে তো লামা ইনতাফা, কেউ উপকৃত, লামা
ওই মাস্তাতা, কেউ সক্ষম হতো না আই ইয়ানজুরা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৌন্দর্যের কারণে নবীজির এই অবয়বগুলো বয়ান করা সম্ভব হতো না। একটা সৌন্দর্যের মধ্যে সে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম মুতাহাইয়িরুল উকুল হয়ে যেত। আর যতটুকু আছে এটা দেখার কারণে কোন সাহাবী, কোন মুমিন মুসলমান বা অমুসলিমরাও, দেখো এই প্রশ্ন কেউ করে নাই যে রসুলের সৌন্দর্য দেখার পরে, হুসনে জামালে মুস্তাফা দেখার পরে আল্লাহ দেখতে চাই। নবীর সৌন্দর্যের মধ্যে সবাই করবা কে হয়ে গিয়েছে, ওয়রান হ্যাঁ, মুতাহাইয়িরুল উকুল হয়ে গেছে, আকল हैरान परेशान হয়ে গেছে। কি দেখলাম কি দেখলাম, ये क्या चीज है, क्या चीज, क्या जात है। এখানে আল্লাহ দেখতে চায় বনি ইসরাইলদের মতো এই কথা বলার সুযোগ কোথায়? अरे अल्लाह का बनाया हुआ मुस्तफा का हस्न जमाल का आलम ये है, तो रब करीम जो जुल जलाल हाल के मुस्तफा है, उसका जमालियत का आलम क्या है। কথাটা বুঝে আসছে? জি। अच्छा, अभी قال حدثنا ابو داود المصاحبي سليمان بن سلمين وحدثنا النضر بن شميل عن صالح بن ابي الاحدر عن ابن شهاب عن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ابيضا كانما صيغ من فضه رجل الشعر। हजरत हमें हदीस बयान फरमाया है अबू दाऊद अल मुसाहिफी सुलेमान इब्न सल्म, यानी सुलेमान इब्न सल्म, और वो फरमाता है हमें हदीस बयान फरमाया है नदर इब्न शुमाइल हजरत सालेह इब्न अबिल अहदर से, हजरत उसने बयान फरमा रहा है, वो हदीस बयान फरमाया हजरत इब्न शिहाब से, वो इब्न शिहाब हदीस बयान फरमाया है हजरत सैयदना আমিরুল মুমিনিন ফিল হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু से। এভাবে তরজমা করা যায় কেমন? ওটা ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলেন ডট মানে কি, কলন মানে কি, তিনি বলেন। তুমি এই নুসখা আনছো কেন? মূল এবার না আনে মূল কি দেবেন আনবা, এখানে তো সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা খেয়াল করো, قال كان رسول الله صلى الله عليه وسلم ابيضا, সাহেব বলো তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা, এর জবর কেন হয়েছে? এটা হচ্ছে যে মুফল, আর এটা হচ্ছে ইসমে তাবদীল। ইসমে তাবদীল এখানে পেশটা হতে পারতো, তানবিন হয় না, এটা হচ্ছে খবরে কানা কি খবরে কানা ওয়াকিআ, এটা মনসুবের পরে। হ্যাঁ আচ্ছা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা, ওদের ছিল উজ্জ্বল রক্তিম। এই আবিয়াদা মানে এখানে শুধু সৌন্দর্যের একটা সেট বলা হয়েছে, কারণ ওই শুভ্রতা মানে শুধুমাত্র নিছক শুভ্রতা না, এটা হলো রক্তিম আবাযুক্ত লাবণ্যময় শুভ্রতা, উজ্জ্বলতা। ওদের ছিল রক্তিম আবাযুক্ত লাবণ্যময় উজ্জ্বল, কথা বুঝে পেকাশে না কেনা, পেকাশে না, এটা খেলকতান আল্লাহ পাক এভাবে বানিয়ে দিয়েছেন, পেকাশে হওয়ার সুযোগ নেই, এটা ওনার জাতি। আল্লাহু আকবার। কান্নামা, এটা কেমন? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বয়ান দিচ্ছেন কান্নামা সিগা মিন ফিদ্দাতিন, যেমন হুজুরকে প্রলেপ দেয়া হয়েছে ওই রূপার রং দ্বারা হুজুরের উপরে প্রলেপ দেয়া হয়েছে, প্রলেপ হালকা উপরে রূপার প্রলেপটা কি বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হুজুর এরকম সুন্দর ছিলেন। রাজিলাস শারে, এটা রজুল করিও না, রাজিলাস শারে মানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা যে চুলকে আরবি উর্দুর মধ্যে বলা হয় বাল মুবারক। হ্যাঁ, চুল মুবারক কেমন ছিল? এটা থোড়াসা কনকরিয়ালে, থোড়াসা উর্দুর মধ্যে কোকরানো, এটাকে বলা হয় কনকরিয়ালে, মানে সিধা বে नहीं, सरासर सीधा भी नहीं और बिल्कुल कनकरियाली भी नहीं। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল হালকা কিঞ্চিত কুঞ্চিত আকারের, কিঞ্চিত মানে অল্প, আর কুঞ্চিত মানে একটু বাঁকা, হালকা কোকরানো, এটা চুলের সৌন্দর্য। আচ্ছা, অবি قال حدثنا قتيبة بن سعيد
قال أخبرني الليث بن سعد عن أبي الزبير عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال عرض علي الأنبياء فإذا موسى عليه السلام ضرب من الرجال كأنه من رجال شنوة ورأيت عيسى بن مريم عليه السلام فإذا أقرب من رأيت به شبها عروة بن مسعود ورأيت إبراهيم عليه السلام فإذا أقرب من رأيت به شبها بصاحبكم يعني نفسه ورأيت جبرائيل عليه السلام فإذا أقرب من رأيت به شبها ضحية अच्छा हजरत जाबिर बिन अब्दुल्लाह रज़ियल्लाहु ताला अन्हु से मरवी हैं अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कॉल हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করেছেন কি ইরশাদ করেছেন उरीदा अलैहिल अंबिया अल्लाह पाक रब्बुल आलमीन ने तमाम अंबियाए किराम को उरीदा मेरे पास मेरे नजदीक पेश किया है अगर उरीदा अलैया फ़ाइल मजहूल जेतुम फ़ाइल उल्लेख नहीं तमाम अंबियाए किराम को मेरे सामने पेश किया गया সমস্ত আম্বিয়ায়ে কিরামকে আমার সামনে উপস্থাপিত করা হলো আমাকে উপস্থাপিত করা হয়েছে কথা বলা হচ্ছে না मेरे हुजूर मेरे नजदीक मेरे करीब मेरे पास सारे अंबियाए किराम को पेश किया गया এখানে ইশারা কি হুজুর যে সৈয়দুল আকওয়ান ইমামুল মুরসালিন জি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন आके आमद नो फलक मेराज ओ औलिया ओ अंबिया मो ताजो शुद्ध वजूदश रहमतुल लिल आलमीन शुद्ध वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे वो शुद्ध हमारो ये ज़मीन है যাই হোক रसूल करीम सल्लल्लाहु क़यामतेर दिन हुजूर बा अनल हाशर मेरा एक नाम क्या है हाशर है यहशरुन नासा इला कदमी यौमल युशरुन नास यौमल क़यामत इला कदमी मैं हाशर हूँ इकट्ठा करने वाला हूँ बरोज़ क़यामत रब करीम ने सारे आदम सारे इंसान को वली हो गौस हो कुतुब हो अब्दल हो नक़बा नजबा असफिया जो भी हो हत्ता के नबी रसूल भी हो जो भी हो तमाम के तमाम को सबको अल्लाह तबारक व तआला मुस्तफा के कदम के पास हाजिर करेगा सुभान अल्लाह मुस्तफार कदम उपस्थित करবেন मुस्तफार कदमे बुखारी रिवायत मैं माही भी हूँ अहमद भी हूँ मोहम्मद भी हूँ हाशिर भी हूँ তিনি বলেন ফায়দা আমি দেখলাম मूसा अलैहिस सलाम दरब মানে নুন সিনফুন মিনার রিজাল मूसा আলাইহিস সালাম মানুষদের মধ্যে मूसा আলাইহিস সালামের ধরনটা ছিল কান্নাহু রিজালু শানওয়াতা কান্নাহু কান্নাহু মিন রিজালে শানওয়াতা শানওয়াতা বলা হয় এটা মিন কবিলাতে মিন হিয়া কবিলাতু মিনাল ইয়ামান এটা ইয়ামানের একটা বংশের নাম কবিলার নাম কথা বুঝাচ্ছে ওয়ারজালুহু মুতাওয়াসসিতুনা বাইনাল খিফাতি ওয়াস সামানে আর এখানকার মানুষগুলো সামান বলা হয় মোটা আর কি হালকা এবং মোটার মধ্যপন্থী বেশি মোটাও না বেশি আবার হালকাও না তো मूसा আলাইহিস সালাম হুজুর বুঝাতে চাচ্ছেন मूसा আলাইহিস সালামও কেমন সুন্দর ছিল আর কি কি ছিল সুন্দর ছিল এটা উপমা দেওয়ার জন্য হুজুর ওই ইয়েমেনি একটা কবিলার ওখানে চলে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা কথা হচ্ছে জরবুম মিনার রিজাল জরবুম মিনার রিজাল তোমাদের মধ্যে এখানে যারা যারা আসো তো এখানে হুজুরের তো 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিল তো এখানের মধ্যে একজন ব্যক্তিকে এই হযরত मूसा আলাইহিস সালামকে দেখেছো কোথায় ওখানে আর ওখানে উনি কার মতো হবে 1.5 লক্ষ মানুষের মধ্যে বলতে পারা উনি मूसा আলাইহিস সালাম কমাস কম জাহির এটা দুই এটাও आप हुजूर को शायान शान है हुजूर को शायान शान এজন্য তো riwayতের মধ্যে আছে কেউ যদি আমি নবীকে সালাম দেয় আমি নবী ওই ব্যক্তির সালামের জবাব দি তার পিতার নাম বংশের নাম তার নাম উচ্চারণ করে ওয়ালাইকুম সালাম মিন অমুক মিন অমুক যদি সাখাওয়াত সালাম দে মনে করো তো হুজুর সালামের জবাব দেবেন ওয়ালাইকুম সালাম সাখাওয়াত তার বাবার নাম ধরে মিন কবিলাত অমুক অমুক বংশের অমুকের ছেলে অমুকের ওয়ালাইকুম সালাম তোমার উপরে কি হোক শান্তি বর্ষিত হোক তাহলে সকলের খবর
রাখার মতো আল্লাহ পাক হুজুরকে দিয়েছেন কিনা? এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ বিজ্ঞান সহজ করে দিয়েছেন। তো বিজ্ঞানটা যদি আপনি মানতে পারেন, তো বিজ্ঞানের রাডার আমার রসুলের নবুয়তের রাডার চেয়ে কি পাওয়ারফুল বেশি? না কুল কায়নাত যাকে দিয়ে হয়েছে, হ্যাঁ, যার নুরানি তাজাল্লিতের একটু ঝলক। আচ্ছা, এরপরে বলেন ওয়ারাইতু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ। আমি দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাম, এটা মেরাজের রাতে হতে পারে, কয়েকটা তাওজিহাত রয়েছে। মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের এখানে, অথবা আপন আপন জায়গায়, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, যেখানে যেখানে দেখা হয়েছে ওখানে ওখানে ঈসা আলাইহিস সালামকে দেখলাম তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালাম কয় ঘন্টায় জন্ম দিয়েছেন জানো নি? 3 ঘন্টায়। কয় ঘন্টায়? ঈসা আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে উনি অবস্থান করেছেন 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ফাইদা আকরাবু মিন মান রাআইতু বিহি শাবাহান। তা মানে দেখা अचानक আমার কাছে মনে হলো আকরাবু, अचानक এটা ইজায়ে মুফাজাতিয়া বলা হয়। ইজায়ে কি? ফাইদান, ইজায়ে মুফাজাত মানে अचानक সাডেনলি দেখলাম তো হঠাৎ। জি তা আমার কাছে আমি দেখলাম এটা আকরাব, হুজুরের তাসবিহগুলো কি তাসবিহে তাকরিবি, এটা আকরাব হ্যাঁ, অধিকতর, কাছাকাছি, অধিকতর কাছাকাছি করিব করিব। তোমার সারাবার মধ্যে আছে করিবে করিবে বাইন, বাইনে বাইনে করিব, আবার এটা বাইনে বাইনে করিব না, বাইনে বাইনে বই, দুইটা বেগুন দুই জায়গায় ছিল, কাছাকাছি, এরকম উল্টো পুল্টো কথা বলিও না। কেমন? মান রাআইতু বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমি এখানে যাদেরকে দেখেছি, যাদেরকে দেখেছি তন্মধ্যে উনি ছিলেন অধিকতর সদৃশ্যপূর্ণ হযরতে সাইয়েদনা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া বিন মাসউদ আস-সাকাফি, মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মত। এখানে একটা তরকিব করো দেখি। ফাই আকরাবু মান রাআইতু বিহি শাবাহান, এটা তরকিব করো দেখি। আকরাবু মান রাআইতু বিহি শাবাহান, শাবাহান ইসমে তাফজিল জি ব্যবহার হয় 3 সুরের ছাড়া ব্যবহার হয় না। তার মধ্যে এটা হলো আলিফ লাম মিন ইজাফত। এখানে আলিফ লামও নাই, মিনও নাই, তাহলে নিচে ইজাফত ধরে। আমি তোমাদেরকে সহজ করে দিই, ইজাফত হয়েছে। তাহলে আকরাব এটা হচ্ছে কি? মুজাফ। মুজাফ, আকরাব কি? মুজাফ, মুজাফ। তারপর এখানকার জমির হু আছে না, এটাতে শিবে ফেল, ইসমে তাফজিল। কেমন? এটা হচ্ছে জমির হুয়া, হ্যাঁ, এটা জমির হুয়া। এটা হলো কি? মুমাইয়িজ। এটা কি? মুমাইয়াজ, মুমাইয়িজ। তা মান রাআইতু বিহি, মান ইসমু মাউসুল, রাআইতু বিহি ফাইল ফাইল মুতাআল্লিক মিলে সালা। জি কথাটা বুঝা যাচ্ছে? সালা মাউসুল মিলে এই মান রাআইতু, মান রাআইতু, রাআইতু, তো সালা মাউসুল মিলে মান রাআইতু, এটা হবে আকরাবু ফাইলের মফুল। আকরাবু ফাইলের কি রে? মফুল, মফুল। কথাটা বুঝা যাচ্ছে? শব্দ ছিল কোনটা? হ্যাঁ, শব্দ ছিল কোনটা? অদরা রাআইতু বিহি, আজমি। হ্যাঁ। শাবাহান হলো আকরাবু ফাইলের তমিজ, মুমাইয়িজ থেকে তমিজ। জি আকরাবু ফাইলের মুমাইয়িজ থেকে তামিজ, তমিজ। অর্থাৎ বিহিটা, বিহি হলো আমি দেখেছি এই মান রাআইতু বিহি শাবাহান। কথাটা বুঝা যাচ্ছে? জি এই বিহি যেটা আছে, বিহি এটা হলো জুলহাল। এটা বিহি এটা কি? না, মান রাআইতু বিহি শাবাহান, আমি যাকে আকরাবু মান রাআইতু বিহি শাবাহান। কথাটা বুঝা যাচ্ছে? জি তো উরওয়া ইবনে মাসউদিন উনি কার মতো ছিল? হযরতে উরওয়া ইবনে মাসউদ, মাসউদের মতো ছিল। তো এটা হলো ওই শাবাহান হলো তমিজ। এটা কি হলো রে? তামিজ, তমিজ। আমি এতটুকু বুঝাচ্ছি। তাহলে আকরাবু মুমাইয়াজ, শাবাহান তমিজ। জি তমিজ মুমাইয়াজ মিলে আকরাবু ফাইল কি হলো? ফাইল, ফাইল হলো। শিবে ফাইল, তাহলে আকরাবু ফাইল ফাইল শিবা ফাইল মিলে জুমলা ফাইলি হয়ে বতাবির মুফরদ। এটা হলো মুজাফ। জি এটা হলো কি? মুজাফ, মুজাফ। মান রাআইতু, মান রাআইতু বিহি এটা হলো মুজাফ ইলাইহি। জি এটা হলো কি? মুজাফ, মুজাফ মুজাফ ইলাইহি। তো মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। উরওয়া ইবনে মাসউদিন হলো খবর। খবরের কারণে পেশ করলাম। জি
और उर्वा बिन मसऊद की खबर खबर मुब्तदा जुमले जुमले इसमें इस्मिया। उर्वा बिन मसऊद रदियल्लाहु ताआला अन्हु ने कैसे ना हुवल्लज़ी अरसलतहु कुरैश लिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यौमुल हुदैबिया, যাকে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধির দিন কুরাইশদের পক্ষ থেকে গোয়েন্দা হিসেবে প্রেরণ করেছিল, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। কি কবুল করেনি? इस्लाम ग्रहण करने कबूलियत इस्लाम से वो मुशर्रफ नहीं हुआ था अभी तक। তো তাকে প্রেরণ করেছেন দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যারা আছেন প্রায় 1600-1500 সাহাবায়ে কেরাম, ওনাদের গতিবিধি কেমন, আমরা যদি যুদ্ধে বেঁধে যাই আমরা পারবো কিনা, আর তারা কি একেবারে যুদ্ধ করবে মারমুখ কিনা, একটু গতিবিধি লক্ষ্য করা আসুন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি রবায়াত করতেছেন বাদা কবুলুল ইসলাম। তো ঘটনা হচ্ছে কবলা কবুলুল ইসলাম, এটা মনে রাখবা। কবলা কবুলুল ইসলামের ঘটনা, ইসলাম কবুল করার পরে যখন তার মধ্যে ওই যে হাদিস শাহাদাতের যে 5টি শরাত আছে এগুলো পাওয়া গেলে এটা কি হয়ে যাবে? সাকারাবি হয়ে যাবে, এটা কাবেলে কবুল হয়ে যাবে। হ্যাঁ, তিনি এসে দেখতেছেন যে কিছু দূর থেকে মনে হচ্ছে কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুই। সাহাবায়ে কেরাম নবী যখন উযু করেন 1500 সাহাবায়ে কেরাম উযুর পানি মুবারক নেওয়ার জন্য ওনারা হামাগুড়ি দিয়ে এদিকে ওদিকে উযুর বাচ্চি হুই উযুরের মধ্যে যে পানিগুলো বাঁচতেছেন, অর্থাৎ যে পানিগুলো ইস্তেমাল হচ্ছেন, আমরা জানি মায়ে মুস্তামাল এগুলো তাহের গায়ের মুতাহের, নিজে পাক অন্যকে কি করে না, পাক করে না। হ্যাঁ, ওই পানিগুলো নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতা ছেড়ে দিয়েছেন। মনে হচ্ছে কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুইহি, কাদু। তো উনি তো উযুর পানি তো বুঝতেন না, এটা তো ইসলাম কবুল করার পর এটা উযুই বলতেছেন, এটা তো ইসলামী মুহাবারা। তো ওনার মনে হচ্ছে এরা মনে হয় কি হুজুরের চতুর দিকে মারামারি করতেছে কেন। কাছে গিয়ে দেখলাম যে একটু মারামারি না, হুজুরের ব্যবহৃত পানিগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা। হালাকে শরীয়ত বলে যে পানিগুলো এগুলো দ্বারা গুনাহ ধরে যায়, এই পানিগুলো দ্বারা কি হয়ে যায়, ইস্তেমাল হওয়ার কারণে এই পানিগুলো কাউকে পাক করার ক্ষমতা রাখে না। হ্যাঁ, এগুলো পাক ব্যক্তিকে নাপাক করবে না, কিন্তু ये सारे तमाम सारे इंसान के लिए फतवा। तो साहबाए किराम की फतवा कम बुझতেন নাকি? আর এই ফতোয়া এই সাহাবায়ে কেরামের মধ্যে জাম্মে গফিরের মধ্যে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরত উসমান তোরা ওখানে পাঠিয়েছেন। এভাবে জলিলুল কদর সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনারা সবাই ছিলেন, এই আমলগুলো সবাই করছেন। শুধু তা না, ওয়াইদা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন নাকের সেলেস মুবারক যখন নিক্ষেপ করতেন, তারা ওই সেলেস মুবারক তারা নিয়ে নিতেন তাদের হাতের মধ্যে, মাসাহা ওয়াজহাহু ওয়া রাসাহু ওয়া জিলদাহু, এই সেলেস মুবারক নিয়ে তারা চেহারায় পাকের মধ্যে, তাদের চেহারা মুবারকের মধ্যে মালিশ করে তারা ধন্য হতেন, মাথার মধ্যে, চামড়ার মধ্যে। হযরতে উরওয়া বিন মাসউদ বলে, আল্লাহ খোদা কি কসম, আমার হিরকলের দরবারে, কাইসার রোমের দরবারে, পারস্য সম্রাটের দরবারে আমার যাওয়ার কি হয়েছে, সুযোগ হয়েছে। উনি বুদ্ধিমান ছিল, রাষ্ট্রীয় দূত হিসেবে ওনাকে প্রেরণ করা হতো। কিন্তু যে আদব মুসলমানদের নবী হুজুর সৈয়দ আলম সরবরে কায়নাত মুফাখখির মওজুদাত আকায়ে নামদার হাম গুনহগারোं का খরিদার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আমি দেখেছি এই আদব পৃথিবীর কোন রাজা বাদশা, এমনকি সাম্রাজ্যবাদী শক্তি রোম এবং ফারসের মধ্যে আমি দেখিনি। তো যেই নবীর প্রতি সাহাবায়ে কেরামের আদব আহলাক অবস্থা আলম এত বেমিসাল হয়, আমার পরামর্শ হলো ওই নবীর সাথে তোমরা কখনো যুদ্ধে বিজয়ী হতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ভালোবাসার নবীর সাহাবায়ে কেরামের সাথে তোমরা তোমাদের জন বল যত বেশি হোক না কেন, এরকম একজনেই কাফি তোমাদের পুরো দুনিয়াকে মোগল করে দেওয়ার জন্য। এই জন্য নবীজির মুহাব্বতের এই গুরুত্ব, তিনি তখন কিন্তু ইসলাম কবুল করেননি, তিনি মুশাররফ ইসলাম হন নাই, ইসলামের সুশীতল ছায়াতলে তিনি তখন আশ্রয় গ্রহণ করেননি। তখনকার মূল্যায়ন হলেই আজকে বিভিন্ন যারা নাকি এই আপনার মুসলমানদের যারা দুশমন, তারা চাচ্ছে চলে বলে কলে কৌশলে এখান থেকে কি করে দেওয়ার জন্য, নবীজির সম্মান থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানে নবী একজন মামুলি ইনসান এটা বানিয়ে দেওয়ার জন্য। হালাকি দেখো জিজ্ঞেস করলো নবীজির চেহারায় মুবারক কি মিসলাত সাইদ,
সূর্যের মতো? সাহেব বলেন না, খবরদার, সূর্যের মতো না। হযরত সামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন সূর্যের মতো না, বরং কমরের মতো, পূর্ণিমার চাঁদের মতো। মিসলাল কমর। তোমার মুসলিম শরীফের মধ্যে রয়েছে আহসানু মিসলাল মিনাল শামস ওয়াল কমর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য প্রসঙ্গ মনে পড়ে গেল, ওই গিয়ারবি শরীফের মধ্যে তাবারুক স্বরূপ অনেকে বিভিন্ন এই বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কিছু নিয়ে আসেন। এখানে এক ভাই কিছু আনতে না পারে কি এনেছিল, ছুরি নিয়ে এসেছিল, নতুন ছুরি আর কি, মানে এটা ব্যবহারের কাজে লাগে না। দেখেন তখন হযরত সাইয়েদনা হুজুর আল্লামা সৈয়দ কারি মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই তিনি বলেছিলেন, মানে এটা কে এনেছেন? तो एक पीर बहन ने लाया है। ठीक है, अगर तौफीक हो तो लाना है, लेकिन कभी काची मत लाना, काची कैसी अनबन ना, क्योंकि हमारा काम तोड़ना नहीं जोड़ना है। সুবহানাল্লাহ। और काची का काम तो तोड़ना है, কাচের কাম হলো তোড়না है। যার মধ্যে একটা ভালো আর মন্দ দুইয়ের কি রয়েছে, অবস্থা রয়েছে, হালত রয়েছে, প্রেশার রয়েছে, তো ওই ধরনের জিনিস করা যাবে না। এবং অনুরূপ আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু রাইনা, এটা তোমার এই আকরাবুল ওয়াসাইল যেটা আছে, এখানে উনি ব্যাখ্যাটা দিয়েছেন, পৃষ্ঠা নম্বর আমি বলে দিচ্ছি, 72 নম্বর পৃষ্ঠা। তো উনি ওখানে এই কথাটা কোট করেছেন যে লা তাকু, जैसा ये ऐसा है जैसा कि रब करीम ने फरमाया ला तकुलु राइना व कुलु दुरना। नबीजी शाने তোমরা রাইনা বলো না, 72 নম্বর পৃষ্ঠা, লা তাকুলু রাইনা ওয়া কুলু দুরনা। হ্যাঁ, লা তাকুলু রাইনা ওয়া কুলু দুরনা, তোমরা রাইনা, এই তো हलाक करने के लिए है, माना हलाक करना, सूर्य का असल क्यों करा, हलाक करा। मुसाइफा आती है, साइफा आसियाब जमा, साइफर जमा सुयूब आसियाब, आसियाब मुसाइफा आती है। तो साइफुन बमाना हलाक करना है। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम का तशरीफ आवरी আহিয়াউন নাস के लिए है। হুজুরের তো তশরিফ आवरी হচ্ছে মানুষদেরকে কি করার জন্য, জীবন দান করার জন্য, জান্নাতি জীবন, কি জান্নাতি জীবন। হুজুর বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, তোমরা বেশি সন্তান দে এরকম মেয়ে বিয়ে করো, কারণ সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 40 কাতার, আর আমি নবীর একা কাতার হবে 80 কাতার। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো এই জন্য বেশি সন্তান দানকারিণী মেয়ে দেখে দেখে তোমরা মা দেখো, তার নানি দেখো, এদের সন্তান বেশি হয় কিনা। আবার সন্তান তো হলো হবে না, এটা জান্নাতি হওয়া লাগবে। কথা বুঝে আসছে? কারণ আমি জান্নাতে, কারণ বলে দিচ্ছেন আমার উম্মতের আধিক্য নিয়ে আমি জান্নাতের মধ্যে গর্ব করব। এমন সন্তান, এমন উম্মত হওয়া চাই যে উম্মত গুলো জান্নাতি। জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনি জামিয়ার মতো মাদ্রাসায় এখানকার মাদ্রাসায় যদি না দাও, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ যদি না দেয়া হয়, তাহলে হুজুর যে উম্মতের আধিক্যের যে হুজুরের যে মাকসাদ, জি হুজুরের যে মাকসাদ, হুজুর কি বলেছেন, মাকসাদ হলো ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, যাতে করে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করতে পারি, সেজন্য তোমরা অধিক সন্তান দানকারিণী মেয়ে বিয়ে করো। কথা বুঝে আসছেন? আমরা যেমন গরুর বাজারের মধ্যে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, দেখি মানে এই তার মাটা কেমন হয়, মা দুধ বেশি দিলে বাচ্চা দুধ বেশি দেবে। কথা বুঝে আসছে? এভাবে দেখে তোমরা কি করো, এটা তো হাদিস পাকের মধ্যে আসছে। হুজুর বলতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, ইল্লাত কারণও বয়ান করেছেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, তোমরা অধিক সন্তান দানকারী মেয়ে বিয়ে করবা, এই জন্য করবা যাতে করে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্যের কারণে আমি গর্ব করতে পারি, আমার শান ও মান বেড়ে যায়। শান মান তো বাড়তে আসেই, তো প্রকাশ হয়, কি হয়, প্রকাশিত হয় মুস্তাফা কেসা হ্যায়, মুস্তাফা কো উম্মত কেসা হ্যায়। তাহলে শুধু উম্মত হলে হবে না, হুজুর এমন উম্মত হুজুরের কামনা যে উম্মত গুলো জান্নাতি, যে উম্মত গুলো কি জান্নাতি, জান্নাতি। তাহলে উনি কি বলেছেন, লা তাকুলু রাইনা, এখানে হুজুরের চেহারাকে ছুরির সাথে তুলনা না দেওয়ার সাহাবায়ে কেরাম না করে দিয়েছেন, লা বাল মিসলাল কমর,
অফি রাওয়ায়াতে মুসলিম বাল মিসলাস কামারে ওয়াশ শামসে। কারণ এখানে সূর্যের মধ্যে ক্ষতির কি আছে, কাজ আছে। সূর্য দ্বারা লাভ যেমন করা হয়, ক্ষতিও করা হয়। তো নবীজির শান আল্লাহ রায়না বলতে নিষেধ করেছেন। রায়না শব্দের মধ্যে যেমন লক্ষ্য করুন যেমন আছে, অনুরূপ ভাবে কি আছে রে, রাখাল, আমাদের রাখাল। তো সুতরাং কোন জ্ঞানী গুণী এরকম কথা হুজুরকে রাখাল বয়, খাও বয় এরকম বলতে পারে না। আর বললো আমরা আজকে আলোচনার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করবো। অতি শিগগির তারা তওবা করা উচিত, অতি শিগগির কি করা উচিত। যেখানে আল্লাহ পাক না করে দিয়েছেন, কি করে দিয়েছেন, না করে দিয়েছেন। আর হুজুর তো রাখাল বই ছিলেন না। আমরা জীবনের তাগাদায় কখনো বাজারে যাই, তাই বলে কি আমি বাজার বই হয়ে যাব? আমি কলা কিনে, তাই বলে কি আমি কলা বই হয়ে যাব? হ্যাঁ, আমি কোন এক সময় কৃষি কাজ করতে গেছি, তাই বলে আমি কৃষি হয়ে যাচ্ছি না। আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেটা করেছে তোমাদের রহমতের জন্য। তো নবী যে মেরাজ গেছে, মেরাজ বই বলতে পারেন, এটা অন্তত সম্মান একটা। তো এগুলো নজরে পড়ে না। নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, হ্যাঁ, নবী ইমামুল মুরসালিন ছিলেন, হ্যাঁ, তো এগুলো বলেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন আমিন। ওয়ারাইত ইব্রাহিম আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম। আর আমি দেখলাম হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান সাহিবুকুম, তখন দেখলাম উনি অধিকতর নিকটবর্তী মান রাআইতু বি, আমি তোমাদের মধ্যে যাদেরকে দেখেছি, হ্যাঁ, তোর মধ্যে তাহলে আমার সকল উম্মত, সকল উম্মত। কারণ হুজুর সমস্ত হুজুরের পরবর্তী যারা আছেন ওনাদের জন্য হুজুর হচ্ছে, ওরা হচ্ছে হুজুরের উম্মতে আসলি। আর হুজুরের আগে যারা গেছেন ওরও উম্মত, আর উম্মতে ইদ্দাই। আর তাফসীরে মাযাহিরের মধ্যে পাবা, তাফসীরে মাযাহিরের। এইজন্য সব কিভাবে ওনাদের নবীদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উম্মত তো নবীর কি হয়, তাবে হয়। জি, এটা তো আগে। তো এই কলমা তো তারাও পড়াচ্ছেন। উম্মতগণের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবীগণের কালমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বিশাবাহান বিসাহিবিকুম ইয়ার নফসো, ये मुशबीह हैं, हम शबीह हैं, मुशबीह हैं, शबीह हैं, हम मिसाल हैं तुम्हारे साहिब, তোমাদের সাথী, তোমাদের নবী। यानी নিজেকে মুরাদ নিয়েছেন, यानी नफ्सहुम, यानी फेरल मफूल হয়েছে, यानी यानी मुराद लिया है अपने नफ्स को, उसकी नफ्स को। হুজুর নিজের জাতকে কি নিয়েছেন, মুরাদ নিয়েছেন। ওয়ারাইতু জিবরাইল আলাইহিস সালাম ফাইদা আকরাবু মান রাআইতু বিহি শাবাহান দিহিয়া, দাহিয়ানা, এটা দিহিয়াতুন, দিহিয়াল কলবি সাহিবি শাহিদা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুসবাদা বদরিন ওয়া বায়া তাহতা শাজারা ওয়া কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়াতিন নবিয়্যু গালিবান আলা সূরাতিহি। নবীজি অধিক সময় তার আকৃতি ধারণ করে আসতেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে হুবহু তার আইনের সুরত নিয়ে দেখেছেন কয়বার? দুইবার। জি, কথা বুঝে আসছে? জিনের যে আসল আকৃতি, এই আকৃতি যদি কোনো মানুষ দেখে, সেই এক মাস থাকবে, মিনিমাম এক মাস থাকবে, এক দুই মাস থাকবে বেহুশ। এক দুই মাস কি থাকবে রে? বেহুশ, সেন্সলেস হয়ে যাবে। আর জিবরাইল আমিনের অবস্থা একটা ডানা, উনি বলে একটা ডানা যে নাড়া দিই তাহলে নমরুদের আগুন কোন পৃথিবীর সুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় বিশাল দেহিকে দেখা, তো তার কুওয়াতে বাসারা কেমন হওয়া লাগবে? বড় ভাই আর খালাতো ভাই, মামাতো ভাই না। হাই হাই, এ সামাইল পরে পরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, ওই যে বলেছেন হযরত ইমাম হাসান, হ্যাঁ, ইমাম হাসান বলে তার মামাকে কি বলছিলেন, আমাকে একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, হুলিয়া মুবারক বয়ান করেন। এটা আতাআল্লাকু বিহি, আতাআল্লাকু বিহি, অর্থাৎ আমি নবীজি আমি দেখেছি, এবং ইভেন সর্বাধিক নবীর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার পরও না আমার কলবের মধ্যে নবীজির ওই চিত্রাঙ্কন তাসawwuরের মধ্যে আনতে পারি, রাখতে পারি, বারংবার আছে তো আবার আনতে পারি। তো নবীর যিনি আহলে বাইত রাসূল, তার মধ্যে নবী দেখার শৌক যোগ যদি এমন হয়, আমাদের মধ্যে কেমন হওয়া দরকার। এজন্য মুহাদ্দিসিন আযম, মুফাসসিরিন কেরাম একথা একমত, যারা শামাইলে তিরমিজি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়বে, দেখবে, শুনবে, হ্যাঁ,
আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের জিয়ারত হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে সেই জিয়ারত নসিব করুন, আমিন। আমিন। আল মারু মা মান আহাব্বা, হুজুর বলেন যে যাকে ভালোবাসে সে তার সাথে। আলবারু মা'ানা। এই সামাইল পর্ব কেন? আমার রসুল কতই না সুন্দর ছিল, চোখ মুবারক কেমন ছিল, হাত মুবারক কেমন ছিল, ললাট মুবারক কেমন ছিল, নবীজির বলা চলা কিরদার হারকাত সাকানাত উঠা বসা কেমন ছিল, কতই না সুন্দর ছিল। হ্যাঁ, আমার নবী যেমন ছিল এমন ছিল না কেউ, এমন ছিল না কেউ। না। ওয়ারায়াতু জিবরাইল আলাইহিস সালাম, আচ্ছা তিনি ছিলেন দেহিয়ার শুরুতে। উনি দেহিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন সুন্দর ছিল যে বলে উনি যখন মদিনার গলিতে গলিতে যখন হাঁটতেন, তো ওনাকে দেখার জন্য শুধু পুরুষ নয়, নারীরা পর্যন্ত আপন আপন পর্দার মধ্যে থেকে ভিড় জমাতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি এত সুন্দর ছিল। আচ্ছা আমরা শেষ করে দিয়ে জি। وبه قال حدثنا سفيان بن وكيع ومحمد بن بشار المعنى واحد, একই কথা, মানে একই জন ব্যক্তি আর কি। حدثنا سفيان بن وكيع ومحمد بن بشار المعنى واحد قال أخبر يزيد بن هارون عن سعيد بن الجزيري قال سمعت أبا الطفيل يقول رأيت النبي صلى الله عليه وسلم وما بقي على وجه الأرض أحد رآه غيري قلت صفه لي قال كان أبيض مليحا مقصدا. আচ্ছা, হযরত সুফিয়ান ইবনে ওয়াকি অন্যান্য সাহাবী কেরাম সূত্রে তিনি বর্ণনা করেন, আমি শুনেছি, আমাকে হাদিস বয়ান করেছেন হযরত সাঈদ ইবনে আল জুযাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি শুনেছি আবু তুফাইল আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বললেন আবু সাঈদ আল জুযাইরি কে হযরত আবু তুফাইল বললেন, আবু তুফাইল আমিরি বললেন, কি বললেন? রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি। আর এখন এই মুহূর্তে ওমা বাকি আলা ওয়াজহিল আরদি আহাদুন রাআহু গায়রি, আর রুইয়ে জমিনের মধ্যে রাসূলকে দেখা ব্যক্তিদের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই। এই কথার মধ্যে অনেক ইখতিলাফাত রয়েছে। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে অর্থাৎ হুজুরের মানে আওসাফ বর্ণনা করতে পারে, এরকম ব্যক্তি আমি ছাড়া আর কেউ নেই, এটা বলেছেন। আরো কয়েকটা তৌজিহাত রয়েছে, এগুলো তোমরা একটু দেখে আসবে, আমি আগামীকালে যাবো, বাড়ির কাজ কিছু কিছু দিচ্ছি আর কি। তো কুলতু হযরতে আবু সাঈদ, হযরতে সাঈদুল জুযাইরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দেরি করো না শিফ ও আমাদেরকে নবীর কি করেন গুণাবলী বর্ণনা করেন, নাতে মুস্তাফা বয়ান করুন, নাতে মুস্তাফা নবজির আওসাফ মুবারক হুলিয়া মুবারক বয়ান করুন, দেরি করেন না, তাড়াতাড়ি বয়ান করুন। এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? এহতেমাম গুরুত্ব কতটুকু, নবীজির আওসাফ জানে এরকম আর কেউ নাই এখন, তাড়াতাড়ি আমার থেকে নিয়ে নাও। তো উনিও যেমন কথা তেমন সারা, হুজুর দেরি করেন না, তাড়াতাড়ি বলে দেন সিফ হু। আমরা কি করি আজকে এগুলো নাই বিদে আমরা আমাদের অন্তরের মধ্যে হুজুরের ইজ্জত সম্মান যেভাবে হওয়া দরকার আমরা দূরে সরে যাচ্ছি। আর এই অস্ত্রগুলো ব্যবহার করতে যারা বিদেশিরা, সিফ হুলি মেরে লিয়ে বয়ান ফরমা قال كان ابيضا এটা কান আর কি হয়েছে হবে রয়েছে, তো কান আবিয়াদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আবিয়াদা মানে এখানে সুন্দরের একটা অংশ বয়ান করা হলো আর কি। আমরা সুন্দরের মধ্যে বলি অনেক উজ্জ্বল ফর্সা, কি ফর্সা? রক্তিম আবা যুক্ত লাবণ্যময়ী উজ্জ্বল ফর্সা, সবসময় আনতে হবে এটা কি, রক্তিম আবা যুক্ত লাবণ্যময় উজ্জ্বল ফর্সা, কথা বুঝে আসছে? মালিহা মানে রক্তিম আবা যুক্ত, কেমন? মুকাসসাদা তিনি ছিলেন ওই দরমিয়ানি কদ, না লম্বা है ज्यादा लंबा था ना ज्यादा ना लंबा ज्यादा था, लंबा था ज्यादा लंबा था না ज्यादा কসির তা, তাকে বলা হয় নবীজি অতি দীর্ঘশয়, লম্বাও ছিল না, দীর্ঘ অবয়ব ছিল না, আবার নবীজির অবয়ব মুবারক খাটো ছিল না, কিন্তু খাটোর চাইতে লম্বা ছিল। وبه قال حدثنا عبد الله عن عبد الرحمن حدثنا ابراهيم بن المنذر الخزامي حدثنا عبد العزيز بن ثابت الزهري حدثني اسماعيل بن ابراهيم ابن اخي
ابن أخي موسى بن عقبة موسى بن عقبة عن قريب بن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم أفلج الثنيتين إذا تكلم رؤيا كالنور يخرج من بين ثناياه अच्छा হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কি করেছেন হাদিস বয়ান করছেন কি করছেন হাদিস বর্ণনা করছেন কথা বুঝাচ্ছেন কি কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাত তানিয়াতাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আফলাজাত তানিয়াতাইন আফলাজাত তানিয়াতাইন আফলাজ বমানা ফুরজা মানে ফাঁক ওই দাঁতের মাঝখানে ফাঁককে বলা হয় কি বলা ফুরজাত বলা হয় ফুরজাতুন সানিয়া বলা হয় ওই উপরের দাঁতগুলোকে জি ওপর দুই দাঁত হ্যাঁ হেতা দা তো সুনায়া হেদো দো রুবাই হেচারো আসেন একটা হেয়ানিয়া বেচারো এভাবে জামালুল কোরআন ওখানে একটা দাঁতের বয়ান আছে হেতা দা তো কেকুলতি সওয়ার দো সুনায়া হেদো দো রুবাই হেচারো রুবাই হেচারো লোক হঠাৎ করে মনে পড়ছে আবলাজাত কানিয়াতাইন আবলাজাত উপরের দুটি দাঁত মুবারক কি ছিল হালকা ফাঁক ছিল দাঁত মুবারক হালকা ফাঁকা ছিল ইদা তাকাল্লামা হুজুর যখন কথা বলতেন রুইয়া কান্নুরে তখন দেখা যেত কান্নুরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইদা তাকার কথা বলার সময় ওই দুই দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূরের কিরণ বিকিরিত হতো ये रोशनी बर्पा हो जाता रोशनी क्या हो जाता बर्पा हो जाता यखरुजु मिन बैनि सनायाहु यखरुजु मिन बैनि सनायाहु রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সানায়া মুবারক থেকে এই নূরগুলো বিচ্ছুরিত হতো কি হতো সানায়া মুবারক থেকে নূরগুলো तेरे नस्ल पाक में है বাচ্চা বাচ্চা तू ही आईने नूर तेरा सब घराना नूर का আখির দাওয়ানা আমরা আগামী ক্লাসে তাহলে পড়বো বাবু মা জা ফি খাতিমিন নবুওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতিমুন নবুওয়া মোহরে নবুয়ত এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আগামী অধ্যায়ে আলোচনা হবে এটা দ্বিতীয় অধ্যায় শামাইলে তিরমিজির প্রায় 56টা অধ্যায় দিয়ে উনি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন সাজিয়েছেন আগামী অধ্যায়ে আমরা এটার উপরে কি করব আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শামাইলে তিরমিজির উসিলায় নবীজির জিয়ারত নসিব করুন এবং নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম